হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ চতুর্থীর শুভেচ্ছা রইল। সবাই সুন্দরভাবে পুজোটা কাটাও। আর অনেকেই তো ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, তো আমি এখনো ঠাকুরের মুখ দেখিনি। চলো, আজকে ভাবলাম চতুর্থী, আজ একটা তোমাদের সাথে ভ্লগ করি। বাড়িতে বসে বসে একটু ভ্লগ করলেও না ভালো লাগে, অনেকটাই মনটা ভালো লাগে একটু কিছু দেখাতে পারলে। এখানে দেখো ভাতটা হয়ে গেছে, মানে ভাত আমি সকালে একবারে করে নিলাম। আমার আর ছেলের হলো, কালকে মায়ের বাড়িতে গেছিলাম, পরোটা করেছিল রাতেবেলায়, পরোটা তরকারি আর মিষ্টি। তো মা হচ্ছে অনেকগুলোই করেছিল ইচ্ছা করে, যাতে আমাকে একটু দিয়ে দিতে পারে, কারণ আমি একসাথে তো বেশি খেতে পারবো না, মানে একটু বাড়ি বাড়ি খেতে বেশ ভালো লাগে। আর আমাদের ঘরে একদম লুচি পরোটা হয়ই না, কারণ আমার বর ছেলে কেউ ভালোবাসে না। ওই মায়ের বাড়ি গেলে একটু করলে তখন তো আর না করতে পারে না, খেতে হয়। আর ওই সকালবেলায় পরোটা তরকারি মিষ্টি আমি আর ছেলে ওটাই খেয়েছি। তোমাদের দাদা ভাই এখন হচ্ছে বাজার করে আসবে, মানে দোকানে গেছে, একবারে দোকান একটুখানি সামলে বাজারটা করে নিয়ে আসবে, তারপর তো কি দেখবো বাজার এনেছে। তার জন্য ভাবলাম এসে কি দেবো, আবার ওই মুসলি দুধ খেয়ে সেই 3টে-4টে অবধি থাকে, নিজেরই খারাপ লাগে, তাই একটু ভাত করেই নিলাম। আর ভাত, আর এখানে হলো মাছ ভাজাটা চাপিয়েছি। এটা হলো ভোলা মাছ, আর এই লোহার কড়াইয়ে মাছ ভেজে এত শান্তি, মানে এর মতন শান্তি কি ননস্টিকেও এত ভালো মানে হয় না। লোহার কড়াইটাতে আমার যা সুন্দর মাছ হয় ভাজা, যে কোনো ভাজা ভুজি। আর এখানে দেখো এই কটা এখনো ভাজা বাকি আছে। তো ওই ভোলা মাছটাই এখন সর্ষে দিয়ে ঝাল করব, আর হচ্ছে আর একটা কিছু পদ করব, কারণ 2 রকমের বেশি না, 3টে তো মানুষ, আর কি খাবো বলো, 2 রকমের বেশি খাওয়া হয় না। তো হচ্ছে এই ভোলা মাছের ঝালটা এখন তোমাদের দাদা ভাই এলে ওকে একটু ভাত দিয়ে দেবো, এটা দিয়ে খেয়ে চলে যাবে দোকানে। আর হলো দুপুরে থাকবে, আর একটা কিছু দেখি বাজার থেকে কি আনে, একটা কিছু করে নেব, তাহলেই দুপুরের রান্না কমপ্লিট। ঘর দৌড় তো পুজো বলে, মানে এমনি সময় যতই গুছানো থাক, পুজো বলে আর একটু বেশি স্পেশাল, মানে ভালো লাগে। তো ঘর দুটো সব গুছানো হয়ে গেছে। আর হচ্ছে আর কি বলি এমনই কাজ, কিছুই দেখাতে পারি না, মানে যখন খুব কাজ করি তখন মনে হয় ক্যামেরা ধরতে গেলে দেরি হয়ে যাবে, কি মানে আগে আগে কাজটা করে নিই, ক্যামেরা ধরি না। আর যখন বসে থাকি তখন আবার কি দেখাবো মনে হয়। তো এখনই কাজের দিদি আসবে, সকালে একবার করে গেছে, মানে উঠোন ঝাঁট আর বাসন মাজাটা করে গেছে, আর এখন এসে ঘরটা মুছে দেবে। তো এখন পুজো করলে, ওই যে বললাম ঘর তোর একদম গুছানো গাছানো ভালো লাগে দেখতে, নিজেও একটু সেজে গুজে থাকি পুজো বলে। ভাবি সারা বছরই একটু নিজেকে নিজে যত্ন নেব, নিজে একটু ভালো রাখবো, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না, সব পরিস্থিতিতে হয়ে ওঠে না। আবার বাড়ির বউ যদি বেশি সেজে গুজে থাকে, সেটাতেও কিন্তু আশেপাশের মানুষের, তারপর বাড়ির কিছু ফ্যামিলির লোকের একটু চোখটা বেশি লাগে, জানো তো। মানে বাবা এত ভালো আছে, ঘরেও এরকম ভাবে থাকে, ঘর মানে এরকম একটা মানুষের চিন্তা ভাবনাগুলো যে আজকাল এত নিচু হয়ে গেছে, মানে সেটা আর বলার বিষয় না। আর আমি কিন্তু বিশ্বাস করো সারা জীবন, মানে বিয়ে হয়ে এসে না, বিয়ের আগেও, মানে আমার মাকে আমি যেরকম দেখেছি, আমিও একটু মায়ের মতনই, মানে মেয়েরা তো মায়ের মতনই কাজবাজগুলো পছন্দ করে, মানে মারা যেভাবে করে এসেছে মেয়েরাও দেখবো ওরকমই পছন্দ করে। আমার মাকেও আমি কোনোদিনও বাড়িতে বলে সেই বাড়ির শাড়ি একদম রং ওঠা নেতানো, মানে সেই বিচ্ছিরি টাইপের, এগুলো কোনোদিনও দেখিনি। আমার মাকে সবসময় দেখতাম বাড়িতে, মানে ঘরেই রান্না বান্না করছে, কাজ করছে, কিন্তু একটা ভালোই শাড়ি ব্লাউজ এসব পরতে। তো আমারও সেরকমই একটু ন্যাকটা, মানে ঘরদোর তো পরিষ্কার রাখবোই, নিজেকেও একটু ভালো রাখতে মানে পছন্দ করি, সবসময় হয়ে ওঠে না যদিও। তো যাই হোক, আজকে চতুর্থী বলে একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর একটু কানেরগুলো পরেছি, এই শাখা পরাটা তো দেখেছো, এটা পরেছি। আর এই মায়ের এই বড় জ্যাকেটটা, এটা মানে মায়ের জন্য বানিয়েছিল, নিয়ে মা এখন আর পরে না, বলে ধুর আমার মুখে যেন মনে হয় মানায় না, তুই পরবি, তোদের এখন অল্প বয়স, তোরা পর, আমার আর ভালো লাগে না। মেয়ে মা আমাকে দিয়ে দিয়েছে নাকেরটা, তো ভাবলাম পুজোর কদিন এই বড় নাকেরটা পরে থাকি তাহলে পরে কেমন যেন একটা লজ্জা লাগে, আমার তো বাইরে যেতেই মানে লজ্জা লাগে এত বড় নাকেরটা পরে। কিন্তু যখন না মানে শাড়ি পরে সাজুগুজু করে বেশ একটু লিপস্টিক পরলেই তো মুখটা একটু অন্য লাগে মেয়েদের, আর লিপস্টিক ছাড়া তো আমার চলেই না, আমার খুব পছন্দের সাজ, মানে কিচ্ছু সাজতে না দাও, একটু লিপস্টিকটা মানে লাগাতে দিলেই হবে।
তো যখন সেজেগুজে বেরোই তখন নাকেরটা ভালো লাগে, এমনি বাড়িতে নর্মালভাবে মানে কেমন লাগে একটা। তো চলো তাহলে আমি রান্না বান্না করি, পরে তোমাদের সাথে মানে শেয়ার করছি কি করি। আর তো এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। দেখো তোমাদের দাদা ভাই এখন মানে খেয়ে চলে গেল, আর বাজার এনেছে, কয়েকটা সবজি বাজার আনিয়েছি, শুধু মাছ আর কি কেনাই আছে আগে। তো এই যে ঝিঙে এনেছে, কাঁচা লঙ্কা, না এটা কাঁচা লঙ্কা না, হ্যাঁ কাঁচা লঙ্কাও আছে, উচ্ছে আর আদা, আর বেগুন এনেছে। আর এগুলো ঢেলেই দিই, প্যাকেটে প্যাকেটে নেই। তো এখানে হলো কচু, গাটি কচু, সর্ষে আমার মানে শেষ হয়ে গেছিলো, তাই সর্ষে দেখো এইটুকু একটা প্যাকেট এনেছে, না না দুটো প্যাকেট এনেছে, সরি দুটোই এনেছে। তো এখানে পটল, কচু আর আলু, আর এই পেঁপেটা আমার আগে ছিল, আর বেগুন এনেছে, আর ঝিঙে, এখানে হলো আদা, কাঁচা লঙ্কা আর উচ্ছে। তো এইটুকুই বাজার, অল্প স্বল্পই করতে বলেছিলাম, কারণ কালকে ওই মা বাবাকে খেতে বলেছি, তাই ওরা আসবে। আর হচ্ছে বেশি আনলে পুজো, আমি তো ওই বাড়িই খাওয়া দাওয়া করবো, তার জন্য আর এই বাড়িতে এত সবজি বাজার আনিনি, ওর জন্য অল্পই আনতে বলেছি। আর ফ্রিজে মাছ আছে, আর কালকে দেখি কি মাছ আনে, কি আনবে আর কি। তো কালকের মতন হবে, আর পুজোর কদিন তো ওই বাড়িতেই। তো চলো এখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, একদিকে রান্না চাপিয়েছি। ও আর একটা কথা, তোমাদের দাদা ভাই খেতে এসে মনে পড়লো দুপুরে আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, মানে দুপুরবেলায় ওর খেতে এসে মনে পড়েছে, ওর একারই নেমন্তন্ন, তার জন্য আর মানে আর কি রান্না করব, এক টুকরো বাঁধাকপি ছিল সেটা হচ্ছে করছি, আমার আর ছেলের হয়ে যাবে, আর ভোলা মাছের ঝাল করেছি। তো এই দুটোই রান্না, আর তোমার দাদা ভাই তো খাবে না। তো চলো এখন রান্নাগুলো করে নিই, পরে কথা বলছি। এখানে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর ঠাকুরের কাজে বসে গেছি, মানে পুজো দেব। আর নতুন কাপড় নিয়ে এসেছি। প্রতি বছর পুজোতে পয়লা বৈশাখে ঠাকুরের মানে যেটা তোষক বা গদি যাই বলো, ওই সিংহাসনের উপর যেটা পাতা আছে ওই কাপড়টা মানে চেঞ্জ করি, নতুন দিই। তো তার জন্য আমি আর কি কাঁচি দিয়ে আবার মাপ করে কাটছিলাম সেইগুলো বসে বসে। আর ছোট ছোট কোল বালিশ বানানো আছে, তো আমাদের অনুকূল ঠাকুরের সবই তো সাদা লাগে, তাই এগুলো সাদাই এনেছিলাম। তো এখন আমি এগুলো কাটিং করে মাপ করে করে কেটে নিচ্ছি। আর এখানে ছোট ছোট কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে এখন রেখে দেবো, শীত পড়লে ঠাকুরের গায়ে ঢাকা দেওয়ার জন্য ওগুলো লাগে। আর এখানে দেখো ছোট ছোট কোলবালিশগুলোর ওয়ার ভরছি, মানে কোলবালিশের যে কভারগুলো সবই সাদা, ঠাকুরের সাদা ছাড়া অন্য কোনো কালার আর কি চলে না, তার জন্য এগুলো বসে বসে এখন মানে সব মানে রেডি করে তারপর হচ্ছে পুজোটা দেব। আর পুজো দেওয়া হলে মোটামুটি তো কাজ শেষ। দেখো আমার কোলবালিশে ওয়ার ভরানো হয়ে গেছে। আর এখানে দেখো কি ভালো লাগছে, সব সাদা, নতুন নতুন জিনিস, দেখতে কত সুন্দর লাগছে। আর ছোট ছোট জিনিস তো। আর এটা হলো একটা ধূপকাঠির বাক্সটা আমি সাদা কাপড়ে মুড়ে ঠাকুরটাকে একটু উঁচুতে রাখি, মানে পাশে বড় মা আর বদ্দা একটু নিচু জায়গায় থাকে, ঠাকুরের স্থানটা মানে একটু উঁচু করে রাখতে হয়, তাই এই ধূপকাঠির বাক্সটাই আমি হচ্ছে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিই। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুল বা কেউ কেউ অপরাজিতা বলো, এটা আমার গাছে ফুটেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর থোক থোক মানে হয়, একতারাগুলো না অত ভালো লাগে না, কিন্তু এই থোক ফুলগুলো খুব ভালো লাগে। আর এখানে দেখো আমার পুজো এখন কমপ্লিট, তোমাদের সাথে একটু ঠাকুরঘরটা দেখাই। এখানে হচ্ছে এই আসনটা আমাকে মা যখন দুর্গাপুরে থাকতো আমাকে দিয়েছিল। তো আসনটাতে তো এখন নিচে বসে আর বসা সেরকম হয় না, এখন সব ডাইনিং টেবিলে খাওয়া, তো আমার নতুন আসনটা তোলাই ছিল। তো এখন এই আসনটা ঠাকুর ঘরে একটু ডেকোরেশন করার জন্য এই পদ্ম ফুলের বাটিটা আমি এই আসনটার উপরই রাখি। তো আসনটা মানে ব্যবহারও হচ্ছে যাতে আমার পড়ে না থাকে। আর এখানে এই ঘটগুলো আমি ডেকোরেশনের জন্য দিয়েছি, এটা কিন্তু ঠাকুরের মানে লক্ষ্মীর ঘরটা এখানে না, মানে এমনি ঠাকুর ঘরে ঢোকার সময় দুদিকে দুটো ঘট আমার ভালো লেগেছে, মানে এর জন্য আমি সাজিয়ে রেখেছি। তা আম্রপল্লব ফুলটাও কিন্তু সাজানোর জন্যই। আর নিচে যে কাঠগুলো দেখছো, ঘর তো নিচে রাখতে নেই, তো এই কাঠগুলোর জায়গায় আমি একটু কাপড়ের কিছু কিনবো। আগের দিন যেমন কিনে এনেছি পদ্ম ফুলের মতন কাপড়ের ওই জিনিসগুলো, তো বেশি কিনিনি বলে আমার দুটো ঘটের তলায় দুটো দেওয়া আছে, তো এই ডেকোরেশনের জায়গায় এই কাঠগুলো দেওয়া আছে। তো নেক্সট যেদিনকে বাজারে যাব সেদিনকে আগে ওইটা মানে চেষ্টা করব, যদি পাই ওই পদ্ম ফুলের মতন যে কাপড়ের জিনিসটা, তো সেইগুলো নিয়ে আসবো, তাহলে কি বলো তো আর একটু দেখতে সুন্দর লাগবে। আর এইবার হলো
আমার তো পুজো কমপ্লিট, তো ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুর ঘরের কিছু জিনিস মানে একটু শেয়ার করে দিই। ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, মানে ঘরেরই ফুল। আর বাইরে দেখো সবাই বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, সেই রোদ উঠেছে, মানে তার জন্য একটু দেখাচ্ছি। কিন্তু গাছের জন্য বোঝা যাচ্ছে না এই জায়গাটা, ঠাকুর ঘরের জানলা দিয়ে মানে ওই গাছগুলোই দেখা যাচ্ছে। আর এখানে দেখো ঠাকুরকে সব নতুন কাপড় দিয়ে সাজিয়ে দিয়েছি, যে নতুন কাপড়টা আর কি এখানে পেতেছি। তারপর কোলবালিশগুলো তো দেখালামই। আর ঠাকুরের গায়ে তো এই গরমের মধ্যে কাপড় দিয়ে রাখতে নেই, ওই নতুন কাপড়গুলো আমি কাটিং করে করে একদম রেখে দিয়েছি। তো যখন শীতকাল পড়বে তখন ঠাকুরের গায়ে একটু কাপড় দিয়ে রাখতে হয়, তো তখন ওগুলো ইউজ করব। আর রেডি থাকলে কি বলো তো, হট করে ঠান্ডা পড়লো আমি হঠাৎ করে দিতে পারবো। আর এই থালাগুলোর মধ্যে ফুলগুলো দিই কেন বলো তো, সাদা জায়গা তো নোংরা হয়ে যাবে, ফুলের দাগ হয়ে যায়, খুব বাজে লাগে দাগগুলো। তার জন্য প্রতিটা ফুল আর কি ঠাকুরের সামনে সাদা বলে থালার উপর মানে দিই। আর দেখো গাছের শিউলি ফুল, অল্প অল্প করে শিউলি ফুল ফুটছে। আর আমার তো শিউলি ফুল এত ভালো লাগে, মানে আমি তো কটা কুড়িয়ে মানে এমনি ঘরেও রাখি, বেডরুমে একটা কাচের বাটি করে রেখে দিই, যাতে সারা ঘরে আর কি গন্ধটা ছড়ায়। আর মানে এই ঠাকুরকে মানে এই ফুলই দেয়। আর বড় মাকে জবা ফুল দেওয়া যায়। তো শিউলি ফুল খুব সুন্দর, আর নতুন নতুন এখন গাছে ফুটছে, মানে খুব ভালো লাগে। তো মা তো আগে ভোরবেলায় উঠে কটা কুড়িয়ে নেয়, তাই বেশি আর থাকে না। তো আমি আবার পরে গিয়ে আমি হচ্ছে মানে অল্প কটা থাকে সেগুলো হচ্ছে কুড়িয়ে নিয়ে আসি আবার। তো একটু করে ধুয়ে নিই, কারণ মাটিতে পড়ে থাকে, তো অল্প করে জল ছিটিয়ে সেটা ধুয়ে নিই। তো এইভাবেই আমি ঠাকুরটাকে সাজিয়েছি নতুন কাপড় দিয়ে। এই যে এই ঠাকুরের নিচেও মানে নতুন কাপড় দিয়েছি, মানে সব কিছু নতুন কাপড় দিয়ে সাজালে পুজোর সময় মানে ভালো লাগে। আর এই দেখো এখানে যে বড় মার ঘরটা আছে, এই যে এইটা কিনেছি আমি বগুলা থেকে, দেখিয়েছিলাম আগের ব্লগে। তো এই রকমই আমি চাইছি আরও দুটো কিনবো, তাহলে হচ্ছে আমার ওই ডেকোরেশনের যেখানে ঘটগুলো সেখানেও আমি পাতলে মানে বেশ ভালো লাগছে। আর আগে ঘরটা শুধু একটা থালার মধ্যে আমি রাখতাম, এমনি কেমন একটা ফাঁকা ফাঁকা ব্যাপার লাগতো। তো এটা দিয়ে না ডেকোরেশনটা মানে একটা সুন্দর দেখতে লাগছে, কেউ এলে বেশ একটু বলে যে ভালো লাগবে, মানে এই জিনিসগুলো শুনতেও খুব ভালো লাগে। এ দেখো এখানে কাঠ দিয়ে, আর এটা মানে এগুলো সব কাঠ দিয়ে কেমন লাগছে দেখো ফাঁকা ফাঁকা, আর ওখানে মানে ওই হলুদ ব্যাপারটা কি সুন্দর লাগছে। তো দেখো এখানে লোকনাথ বাবার জন্য মানে এই যে মালাটা, এই শোলার একটা মালা কিনে এনেছি বগুলা থেকে, সরি এটা বগুলা থেকে না, এটা কৃষ্ণনগর থেকে। রাস্তায় একজন লোক সাইকেলে করে বয়স্ক লোক বিক্রি করছিল অনেক ফুল এইসব মালা, তো আমি আবার লোকনাথ বাবার জন্য এই শোলার মালাটা কিনে এনেছি। তো ভাবছিলাম এই জবা ফুলটা না আজকে আমার গাছে হয়েছে, তাই আমি একটু ক্যামেরা করছিলাম। তো গাছে একটাই ফুল ফুটেছিল, তো এই জবা ফুলটা এনে লোকনাথ বাবাকে দিয়েছি। আর যেটা বলছিলাম, এই মালাটা হচ্ছে আমার এত পছন্দ হয়েছে, ঠাকুরকে পরিয়ে বেশ ভরাট ভরাট লাগছে। তো আমার ইচ্ছা আরও 2-3টে মালা এনে বাকি ঠাকুরগুলোকে, যেগুলোকে আর কি যে ঠাকুরগুলোকে পরানো যাবে সেরকম মালা এনে আমি পরে আবার আনবো আর কি। একবার নিয়ে এসেছি প্রথম বলে একটাই নিয়ে এসেছি, তখন আর মাথায় অত ঢোকেনি। এখন আনার পর মনে হচ্ছিস কেন মানে কিনলাম না, কৃষ্ণনগর তো আর প্রতিদিন যাওয়া হয় না। তো দেখি বগুলা বাজারে যদি কিছু মালা পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আর জানো তো বগুলা বাজারের থেকে কৃষ্ণনগর মার্কেটটা তো অনেক বড়, আর অনেক কিছু পাওয়া যায়, এই ফুলের কালেকশন মানে খুব সুন্দর সুন্দর ব্যাপারগুলো মানে কৃষ্ণনগর মার্কেটটাতে সব কিছু পাওয়া যায়। আর এখানে দেখো লক্ষ্মী মায়ের ঘরটা আর কি। তো এই লক্ষ্মী মায়ের ঘরটাও একটা থালার উপর রয়েছে, কিন্তু এই পদ্ম ফুলের মতন এই ম্যাটটার উপর আর কি আমি পেতে মানে রেখেছি এখন, মানে আজকেই এগুলো সব রাখলাম, মানে ঘট পেতে কি সুন্দর লাগছে দেখো জায়গাগুলো। আর সত্যি ঠাকুর ঘরের মতন কোনো জায়গাই হয় না, মানে এত সুন্দর, একটু সাজিয়ে রাখলে কত ভালো লাগে। আর এটা হলো আমার জলশঙ্খ। তো আমার জলশঙ্খটা হলো আমার শাশুড়ি মায়ের ছিল, তো আমি যখন উপরে ঠাকুর পেতেছিলাম তখন মা হচ্ছে ওটা আমাকে দিয়ে দিয়েছিল, তো ঠাকুরের সামনে ওটা রাখা আছে। আর তো এটা আমার ছেলের জন্য সরস্বতী মায়ের পুজো হয়। তো আমার অনেক কিছু ইচ্ছা আছে ঠাকুর ঘরে করার, তো সেগুলো আস্তে আস্তে সবই পূরণ করব, মানে সেগুলো একটু সময় লাগবে। আর এখানে এই লাল ঠাকুরটা হলো মঙ্গলচণ্ডী ঠাকুর, আমার শাশুড়ি মায়ের মানে বাংলাদেশে যখন থাকতেন তারা মানে তখনকার ঠাকুর। আর এখানে না নিচে হচ্ছে আমি ঠাকুরের প্রসাদটা দিতাম, মানে ঠাকুরের থালাটা নিচে রাখতাম, তো নিজেরই কেমন লাগতো, তো কি করব উঁচুতে টুলটা পড়ছে আর কি। তখন মাথায় বুদ্ধি এলো তাহলে একটু কিছুর উপর দিই, তখন একটা পিচবোর্ডের বাক্স কিছু হয়তো অনলাইনে এসেছিলো, সেটার বাক্সটা আমি কাপড়ে মুড়িয়ে রেখেছি, যাতে ঠাকুরকে মানে
যখন থালাটাতে ভোগ দেবো ওর উপর দেওয়া যায়। আর এই যে আমার বাবা মানে শিব ঠাকুর, তো ঠাকুরকে নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে সাজিয়েছি, মানে অপরাজিতা ফুলগুলো দিয়ে, কত সুন্দর লাগে না। আর বেলপাতাগুলো না এত উঁচুতে আমি প্রতিদিন পারতে পারি না, হয়তো সোমবার করে ভাসুরকে বলি একটু লগা ঠগা দিয়ে পেরে দেয়। প্রতিদিন মানে হাতের সামনে থাকলে দু একটা করে বেলপাতা মানে একটু এনে দেওয়া যায় ঠাকুরকে। গাছ আছে বাড়িতেই, কিন্তু পাড়াটা খুব মানে আমি পারি না আর কি, অনেক উঁচু তো। আর দাদাকে বললে, দাদা তো জানো ওরকম, দাদা প্রতিদিন মানে ওই সব তো শোনে না কথাও, তার জন্য ওর যখন ইচ্ছা হয় তখন পেরে দেয়। আর এই ঠাকুরের পাশে এই কপালকুণ্ডলা, এটা আমি রেখেই দিই। তো অনেক কিছুই বললাম, ওই যে ইচ্ছা আছে এখনও একটা শিবের ত্রিশূলের মানে খুব ইচ্ছা, একটা মানে সাদা সিংহাসন যেগুলো পাথরের সিংহাসন হয় ওইটার ইচ্ছা আছে। তো অনেক কিছু 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 ঠাকুরও একটু চেঞ্জ করার ইচ্ছে আছে। তো সব তো একসাথে হবে না, তাই আস্তে আস্তে যখন যেটা করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এইভাবেই ঠাকুরঘরটা আমি সাজিয়েছি। আর এই যে মা লক্ষ্মীটাকে আমি বললাম না, একটা পিতলের লক্ষ্মী ঠাকুর কিনে শাড়ি পরিয়ে, মানে অনেক অনেক মনের ইচ্ছা। আর আমি দেখেও রেখেছি, মানে অনলাইনে এটা ওটা সেটা ঘেটে বিভিন্ন মানুষের ভিডিও দেখে মানে সব কিছু চয়েস করে রাখা। শুধু টাকার দরকার, মানে টাকাটা, আর মধ্যবিত্ত ফ্যামিলিতে জানোই একটুখানি জমিয়েই সব কিছু করতে হয়। সব কিছু কি বরের কাছে চাইলেই পাওয়া যায়, বা বাবা মার কাছে কি চাইলেই পাওয়া যায়? আর চাইলে পাওয়া গেলে সেটার জিনিসের মূল্যটাও না আনন্দ হয় না। নিজে জমিয়ে কষ্ট করে ঘর জমিয়ে মানে টাকা পয়সা জমিয়ে নিজের মানে ইয়েতে মানে কি বলবো, নিজে একটা পয়সা জমিয়ে কেনার আনন্দটাই অনেক অনেক আনন্দ। শুধু নিজের জামা কাপড় কিনবো আনন্দ লাগবে সেরকম কিছু না, সংসারের কোনো একটা জিনিস, ঠাকুর ঘরের কোনো একটা জিনিস, এগুলো করতেও খুব ভালো লাগে। আর এখানে দেখো সন্ধেবেলায় এই ছোবড়াটা মানে আমি রেডি করে রেখেছি, এটা হচ্ছে আমি সন্ধেবেলায় জ্বালাবো। আর পঞ্চপ্রদীপটা বার করেছি, একটা কর্পূর জ্বালাবো। এবার থেকে আমি একটা করে বাড়িতে কর্পূর জ্বালাবো। কিন্তু আমার হচ্ছে কর্পূর দানি নেই, ওটা একটা কিনতে হবে। বলছি না অনেক কিছুই কিনতে হবে, মানে জিনিসের মানে মানে কি বলবো, অনেক জিনিসের দরকার, কিন্তু সেগুলো আস্তে আস্তে করব। তাই এই পঞ্চপ্রদীপটাই বার করে রেখেছি, ওই মাঝখানে কর্পূরটা জ্বালাবো বলে। কারণ এখন তো একটু পুজো, একটু ঘরে মানে বেশ একটু ধুনো ধুনো দেবো, বেশ ভালো লাগে। পুজো কেন, এমনিও সন্ধ্যেবেলায় প্রতিদিন ধুনো দিলে, ঘরে একটু ধোয়া দিলে কত সুন্দর ঘরে একটা সুগন্ধি বেরোয়। একটা ভালো ধূপকাঠি জ্বালাই, একটা মানে কর্পূর জ্বালে একটা যে গন্ধ, একটা মানুষ যখন বাড়িতে আসে একটা সুন্দর গন্ধ দেখবে, খুব মানে অ্যাট্রাকটিভ করে। মানে কি বলবো, মানে একটা মানুষ ঢুকলো, আমরা যদি কারো বাড়িতে ঢুকি একটা বাজে গন্ধ স্মেল বেরোয়, তাহলে কতটা খারাপ লাগে না? তার জন্য মানে বলছি, মানে একটা বাড়িতে ঢুকে একটা সুন্দর গন্ধ বেরোলে এটা ভালোও লাগে। তার জন্যই এত কিছু করা। ঠাকুর ঘরটা যত গুছিয়ে রাখা যাবে ততই মনের শান্তি। আর এই দেখো আমার ঠাকুর ঘরের উপরটা এরকম ডিজাইন করা, তো এইভাবেই গুছিয়ে রাখি যতটুকু নিজে নিজে পারি। মানে ডেকোরেশন তো সবসময় লোক এনে ওই অত কিছু তো করা সম্ভব না সবার। আমার যেটুকু সামর্থ্য নিজে একা একা করার আর কি, ততটুকুই আমি মানে চেষ্টা করি যে করার। তো তোমরা বলো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। আর তোমাদের দাদা ভাইকে না প্রতিদিন বলছি একটু গাঁদা ফুলের মালা এনে দিও, ওটা তো বাজারে আনতে হবে, আমি তো আর বাজারে একা একা বেরোই না, ও শুধু ভুলেই যায়। তো ভেবেছি আমি যেদিনকে বাজারে যাব গাঁদা ফুলের মালা এনে ঠাকুরটা মানে সিংহাসনগুলো, ঠাকুরের জায়গাগুলো একটু সাজাবো। এখন স্নান করে এসে কি বলো তো, আর শরীরটা আর ভালো লাগছে না। মানে সারাদিন রান্না বান্না কাজ বাজ তো সব কিছু করেছি, এইবার হচ্ছে একটুখানি মানে আমার স্নান করলে মানে মাথায় জল দিলেই আমার হচ্ছে ঘুম পেয়ে যায়, খুব ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন একটা মতন বেজেও গেছে, বসে বসে আজকে একটা বাজালাম। কোনো সেরকম কোনো কাজ ছিল না, কারণ সবই তো পুজোর আগে তো গুছানো গাছানোই আছে, তাই ঘর গুছানোর আর কোনো কাজ ছিল না। তো তাও বসে বসে ওই মাসি মানে পাশে রান্না করে, ওই মানে আমার আর একটা ব্যালকনিতে আর কি, পাশেই মাসির বাড়ি। তো ওই মাসি রান্না করছিল আর আমি ব্যালকনি দিয়ে গল্প করছিলাম, ওখানে অনেকটা টাইম চলে গেল। তো ঠিক আছে, সবসময় কাজের মধ্যে তো গল্প করা হয় না, একটুখানি এটাও দরকার, মানে তার জন্য মানে একটু গল্প করতে গিয়ে দেরি হলো। স্নান করে পুজো দিলাম, আর এইবার ভাতটা খাবো আর ঘুমিয়ে পড়বো একটু। তোমাদের দাদাভাই আসতে তো অনেক দেরি আছে। আর একটা জিনিস দেখাই, দেখো আমাদের এই গলিটা আছে না পাঁচিলের ধারে, এটা মাঠে যাওয়ার রাস্তা কিন্তু।
আর কিভাবে জলে একাকার, মানে এখান থেকে মানুষ কিন্তু প্রতিদিন গাদা গাদা মানুষ যায় মাঠে কাজ করতে। এই জলের তলায় তো সে কাদায় পুরো পাগুলো মানে চুবে যায়, এরকম ব্যাপার। এর মধ্যে কষ্ট করে মানুষকে যেতে হয় মাঠে। কি অবস্থা, মানে কদিন খুব বৃষ্টি হয়েছে আর মাঠে জল দেখো, মাঠেও অনেক জল জমে গেছে। এই দেখো এই সাইডগুলো আসলে গর্ত, তো মানে নিচু জায়গা, গর্ত না, মানে এমনি সময় শুকনো ওয়েদারে দেখবে কত সুন্দর জায়গা, কিন্তু একটু নিচু বলে মানে এই সময় বর্ষাতে জলগুলো সব জমে গেছে। মাঠটার মাঝখানটা উঁচু, কিন্তু এই সাইডগুলো একটু গর্ত গর্ত আছে বলে মানে জলটা জমে যায়। আর এই রাস্তাটা তো খুবই কঠিন অবস্থা, মানুষজন যায়, কতটা ভয় বলো তো পোকামাকড়ের। তো এখন আর কি করা যায়, যাদের মানে মাঠে জমি আছে তাদের তো যেতেই হয়। ওই রাস্তাটাই হলো একটাই রাস্তা, মানে এইদিকে যাদের জমি তাদের আর কোনো রাস্তা নেই, ওর জন্য এখান থেকেই যেতে হয়। তো চলো চুলটা একটু খুলে দিই, ভেজা চুলটা আটকে রেখেছি। আর এখন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, তারপর হচ্ছে বিকালে উঠে কি করি তারপর দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো রান্না করে আমার হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো, মানে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। দেখেছো কি চকচক করছে, পুজো বলে একটু বেশি স্পেশালভাবে সব পরিষ্কার হয়েছে, তো মানে খুব সুন্দর লাগছে। আর এখানে হলো আমার রান্না হয়ে গেছে। আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, কদিন ওই কারেন্টের কাজ হচ্ছিল আর আমার ওই ধুলোটা গিয়ে মানে খুব ঠান্ডা লেগে গেছে। এখানে দেখো বাঁধাকপির তরকারি করেছি টমেটো আর আলু দিয়ে। এখানে দেখো ভোলা মাছের ঝাল করেছি, সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এই দুটোই পদ, আমরা অল্পজন মানুষ, বেশি খাওয়া দাওয়া তো মানে করতে পারি না। এখানে দেখো রান্না করে এই কটা বাসন হয়েছিল সব মেজে রেখে দিয়েছি, কারণ আমি এখন দিদির জন্য ওই অত বাসন না জমিয়ে রাখি না, কারণ এই আজ থেকে কাল সকাল পর্যন্ত বাসন, ওই এঁঠো বাসন ফেলে রাখাটা আমার কাছে খুব বাজে ব্যাপার লাগছিল। সেই কারণে আমি সব হচ্ছে মেজে ঘষে রাখি। আর দেখো তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে বড় দেখতে। আর ওইভাবে বাসন এঁঠো কাটা ওই বেসিনের মধ্যে আমারও খুব বাজলো, মানে আমারও খুব বাজে অভ্যাস হয়ে গেছিলো জানো তো। মানে ও যেই তো মাছতো, মানে ও তো আসবে সকালে এক গামলা বাসন নামিয়ে দেবো, এটাই মানে হয়ে গেছিলো। তো সব কিছু অভ্যাসই নিজেই চেঞ্জ করতে হয়, তো সেইটা হচ্ছে এখন ত্যাগ করেছি। প্রচুর বাসন আমি এখন মেজে নিই, আমার দরকার নেই বাবা ওকে দিয়ে মাজানোর। হ্যাঁ, রাতের পর থেকে যে বাসনগুলো সন্ধ্যের পর থেকে হয় টুকটাক, মানে যেগুলো টুকটাক মাজার সেগুলো মেজে নিই, ভারী বাসনগুলো রেখে দিই। আর দেখো গুছানো গাছানো ঘর একটু ভালো তো লাগে, যে এত সুন্দর করে যে গুছিয়ে রাখি, যে আসে সেই বলে বাবা তুমি কত সুন্দর ঘরটা গুছিয়ে রাখো। আর যে প্রদীপটার কথা বলছি এই জায়গাতে দেব, এই জায়গায় একটা হচ্ছে বুদ্ধ আছে না, মানে বুদ্ধার যে বড় বড় মূর্তিগুলো হয়, এই কোণাতে একটা বুদ্ধা বসাবো। আর হলো এখানে তো দুটো গাছ আছেই, ধরো এই গাছগুলো পরে চেঞ্জ করে দেবো, সেজন্য এই পরের কথা। তো এখানে ওই প্রদীপটা সন্ধ্যেবেলায় জ্বালিয়ে রাখলে কিন্তু ভালো লাগবে। তো ওটাই তখন হবে, একসাথে তো সব ইচ্ছা পূরণ হয় না, যেদিন ইচ্ছে মানে পূরণ হবে সেদিন জানতেই পারবে। তো চলো আমি একটু খেয়ে নিই আর একটু ঘুমাই, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আর এত ঠান্ডা লেগেছে, জ্বর এসে গেছিলো, নিয়ে ওষুধ খেতে হয়েছে। ওষুধ খেয়ে মানে পুজোতে তো বিছানায় পড়লে হবেই না, আর আমার না একটুখানি ওই ধুলোতে খুব অ্যালার্জি মতন হয়ে যাচ্ছে এখন, আগে এগুলো হতো না এখন মানে হয়। তো ওই ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, তো ওষুধ খাচ্ছি আর এই চোখ মুখগুলো জ্বলছে। তাই ভাবছি মায়ের কাছে গিয়ে, তো মা থাকতে বলছে, এদিকে নিজেই থাকছি না, তো চলে গিয়ে থেকেই যাবো নাকি। তো চলো এখন একটু খেয়ে দিয়ে ঘুমাই, পরে আবার কথা বলছি। আর এখানে দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, নিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে ডাব এনে রেখেছে বাড়িতে অনেকগুলো, তো প্রতিদিন একটা করে ডাব খাচ্ছি। আর আমি ডাব খাচ্ছি বলে ছেলেকে বলেছি ভিডিও করে দিতে, আর ভিডিও করার ছিঁড়ি দেখো, মানে জানলাটাকে পুরো নিচ্ছে কিন্তু আমাকে নেবে না, শুধু বদমাইশি করবে। মানে ওকে যদি একটা কাজের আমি অর্ডার দিই না, সেটাতে শুধু মানে আমার সঙ্গে ওর যত যুদ্ধ লড়াই, মানে এইগুলো আমার সাথে, ওর বাবার সাথে অত কথা বলে না। মানে এই ভিডিওটাও বারবার মানে 2-3 বার করার পর শেষবারও করাচ্ছি, মানে ও ইচ্ছা করে এইভাবেই ভিডিওটা করবে, নয়তো করে দেবে না, এরকম ব্যাপার। বন্ধুরা এখন রেডি হয়ে গেছি আর এই ঘরে বসেছিলাম,
আর ছেলের পিছনে পিছনে ঘোরা, একটু বগুলা নিয়ে চলো, বগুলা নিয়ে চলো, মানে ওর কিছুই কেনার নেই কিন্তু একটু নিয়ে চলো। তো এখন বগুলা যাই, দেখি কি করে ও। ওর গিটারের তার কিনতে হবে, ঘড়ির বেল্ট লাগাতে হবে, মানে এই সব কাজের জন্য ও আমার বসাটা মানে দেখতেই পাচ্ছে না। আর আমার কিছুতেই ইচ্ছা নেই এখন এই গরমের মধ্যে রেডি হয়ে ওই বগুলা যাওয়ার। তো যাই হোক, এখন ছেলের বায়না, ওর বাবা তো মেটাতে পারে না, সারাদিন দোকান, আর আমার মাথা মানে খারাপ করে দিচ্ছে। তো চলো এখন বগুলা যাই, বগুলা থেকে এসে দেখাবো যে কি করলাম।